ছেড়ে দিলে মাঝে মাঝে আল্লাহ মাফ করে দেন, মাঝে মাঝে না, সবসময় মাফ করে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি দিন লিখে বসে আমার এক বয়ান শুনে তো তিনিও বুঝবেন তারাও আল্লাহ মাফ করবো। ইশারার আগে বুঝে, ইশারার আগে আপনারা তো ইশারার আগে বুঝেন, এতক্ষণ বুঝে না, এখন ইশারার আগে বুঝে। লেকিন রব্বে করিম শর্ত করে দিয়েছেন, মানিয়াকে মাফ করার জন্য শুধু তিনটা শর্ত দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বে করিম বলেন যদি কেউ খুন শিরিক করে আসে, নাউযুবিল্লাহ, যদি কেউ শিরিক করে, যদি কেউ খুন করে, যদি কেউ জিনা করে, এর বদলে তিন কাজ করে। এক নম্বর ইল্লা মান তাবা, তওবা করে। দুই নম্বরে আমানা, ঈমান আনে। তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে। রব বলেন যাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। কি ভাই, তাহলে দিল্লিতে বসে বসে যদি এখন এই ওয়াজ শুনে কেমন হবে? কি ভাই, এজন্য আমরা তাদেরকেও দাওয়াত দিচ্ছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। বলেন রবের দিকে ফিরে আসো। তবে তিন শর্ত ছাড়া রবের দিকে ফিরে হবে না। এক নম্বরে ইল্লা মান তাবা, তওবার হক আদায় করতে হবে। দুই নম্বরে ওয়া আমানা, ঈমানের হক আদায় করতে হবে। তিন নম্বরে ওয়া আমিলা সালিহা, আজ থেকে আর কোনো মামুলি ছাড়া যাবে না, আজ থেকে আর কোনো মামুলি কি ছাড়া যাবে না। এই তিনটা শর্ত যদি পুরো হয় তা আপনি বলবেন হুজুর তাহলে তো সাচ্ছি, তাহলে তো এত খুন করে এখন বলবে তওবা 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 তওবা। এখন জেলখানায় বসে কিন্তু তসবিহ আছে 1000 দানা, তসবিহ আছে কত দানা বলেন? আমি একজন মানুষের জন্য আল্লাহর ঘরে বসে দোয়া করছি, আল্লাহ তারে এমপি বানাইও না, তারে এমপি বানাইও না, তারে এমপি বানাইও না। কিন্তু শেষ পর্যন্ত আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার তিনি এমপি হয়ে গেলেন। শুধু এমপি আইনের মন্ত্রী হয়ে গেছিল। আমি বললাম আল্লাহ তোমার কইলাম কি, তুমি বললা কি? তাহলে কি করলাম বলেন? আল্লাহ তোমার বললাম কি, তুমি বললা কি? কইছিলাম তারে এমপি বানাইছে না, তুমি তারে মন্ত্রী বানাইছে না। আল্লাহকে তুই দে, তুমি বুঝবি কি? আল্লাহ কি বলে ভাই, তুই দে, তুমি বুঝবি কি? এমপি হয়ে আসার দেওয়া থেকে মন্ত্রী বানায় আসার দেওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন। রিক্সা চড়ে আসার দেওয়া থেকে বিমানে উঠে আসার দেওয়া ভালো। আসারটা কেমন দিল বলেন, কেমন দিল? বিমানে উঠে না আসমানে উঠে? কোন জায়গা থেকে আসার দিছে বলেন? আসমানে উঠে আসার দিছে। তারপরেও আমরা আশাবাদী, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এরপরেও যদি তওবার হক আদায় করে। বাকি তওবার জন্য 4টা শর্ত রয়ে গেছে। কয়টা শর্ত? 4টা শর্ত রয়ে গেছে। শুধু কালে কালে তওবা বললে হবে না, শুধু 1000 টাকা তসবিহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললে হবে না। তওবার হক আদায় করা, তওবার হক হলো 4টা। এক নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হওয়া। দুই নম্বরে আল আযমু আদাম আওদাতিহা, জীবনের করবনা বলে ওয়াদা করা। তিন নম্বরে একেবারে আল নাদামা। দুই নম্বরে কলবু মা কান, যেটা ছিল হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। তিন নম্বরে আল আযমু আদাম আওদাতিহা, আর কখনো করবনা বলে ওয়াদা করা। এক নম্বর লজ্জিত হওয়া, দুই নম্বর গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নম্বর সামনে করবে না বলে ওয়াদা করা। এই তিনটার পরে 4 নম্বর শর্ত হলো যদি খুন করে থাকো মাকতুলকে দিয়ে পরিশোধ করো, চুরি করে থাকো মাল ফেরত দাও, ডাকাতি করে থাকো টাকা ফেরত দাও, যাদের একটা টাকা এসবকে ফেরত দিতে হবে। জাতি একটা টাকা এজন্য এই জাতির মাকতুলদেরকে গত 16 বছরে যত মানুষকে হত্যা করেছ, গত 16 বছরে যতজনকে হত্যা করেছ, প্রত্যেকের দিয়ে পরিশোধ করা ছাড়া তোমাদের তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা। আবার বলেন কয়টা? 4টা। এজন্য শুনে ওয়াজ শুনে খুশি হয়ে যাবেন না, তওবা তওবা। কয়টা শর্ত আছে? না 4টা। এখন যদি ওখানে বসে বসে স্বপ্ন দেখেন আবার করে ফিরে আসবেন, কিয়ামত পর্যন্ত এই স্বপ্নগুলো হবে না।
100 বছর ইতিহাসে 88 দেশের রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে পলায়ন করেছে, পৃথিবী থেকে 88 দেশের রাষ্ট্রনায়ক তার দেশ থেকে পলায়ন করেছে, কেউ আর তার দেশে ফিরে আসতে পারে নাই, তার লাশ আসে দ্রুত তার দেশ গ্রহণ করে নাই, এটা লাশও বাংলাদেশে গ্রহণ করবে না। বলেছিলেন আজকে সেই শব্দই তোমাদেরকে আমরা পুনরায় শোনাচ্ছি। আমরা শুধুই গল্পের ছলে, আমরা শুধু দুষ্টমির ছলে, ছন্দের ছলে বলতাম, ছন্দের ছলে বলতাম তসমালিন বুঝান বাংলা জায়গা ভারত যান। আমরা বলতাম ছন্দের ছলে, শুধুই বলার জন্য বলতাম, লেকিন কার দোয়া আছে রব্বে কারীম এই ছন্দটাকে 100 কবুল করছে। দেখি ছন্দ হয়ে গেছে না বাস্তব হয়ে গেছে? ছন্দটা কেমন ছিল? বাংলা সাইডে ভারত যান। আমরা বলছিলাম শুধুই ছন্দ, আমাদের রক্তের বিনিময়ে আল্লাহ রক্তের বিনিময়ে আল্লাহ চোখের পানির বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার শত শত শহীদের চোখের পানির বিনিময়ে রব্বে কারীম এই ছন্দটাকে এতটা বাস্তবায়ন করেছেন, এতটা বাস্তবায়ন করেছেন পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে এর চেয়ে বাস্তব ছন্দ আর কিছু আরো মজার বিষয় 5 তারিখে গেল কেন? 5 তারিখে গেল কেন? জুলাই মাসের 5 আগস্ট আনলেন কেন? রব্বে কারীম যেন বলেন 2013 সালের 5 জবাবে 2024 সালের 5 আগস্ট বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, এটা কি বলেন, এটা কি, এটা ওইটা বলেন, এটা কি, কোনটা কোনটা বলেন? 5 আগস্ট, 5 মে, স্লোগান লাগাও 5 আগস্ট, 5 মে, আচ্ছা দিকে দিন क्या 5 আগস্ট, 5 মে, 5 আগস্ট, 5 মে, 5 আগস্ট, 5 মে, এটা মনে থাকবে তো? এটা পুরা সরকারের প্রত্যেক অপোজিশন কানে কানে করে ঢুকা দাও, পুরা বিএনপির প্রতিটা কর্মীর কানে কানে করে ঢুকা দাও, কানে কানে করে ঢুকা দাও। বলেন
বলেন মাছের বদলায় মাছ। আবার বলেন কোন মাছের বদলায় কোন মাছ? এবার প্রশ্ন করবেন হুজুরের আগস্টে গেল কেন? আগস্ট থেকে যেন কিয়ামত পর্যন্ত আগস্ট বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আগস্টের নাম শুনলে যেন চুল খাড়া হয়ে যায়। কারণ 15ই আগস্ট আমরা গেছে 15ই আগস্ট নিয়ে গেছে 5ই আগস্ট। বলেন আগস্ট আগস্ট। ذلك فضل الله يؤتيه من يشاء فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فقطع دابر القوم الذين ظلموا ما لك ربكنا এটা রব করেছেন। কে করেছেন বলেন? এটা রব করেছেন। কিন্তু সেই রক্তের দাও, সেই রক্তের দাও এখনো নাশকতে ফারুকের মতো বেয়াদবকে এদেশে প্রতিষ্ঠা করা হবে।